আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আজকে ষষ্ঠ রমজান। আলহামদুলিল্লাহ, বা আগের 5টা রোজা খুব ভালোভাবে কাটিয়েছি। তো আল্লাহর নামে শুরু করছি আজকের দিনটা। তো আমাদের সাথেই থাকুন। এখন যাচ্ছি ফল কিনতে, বাসার ফল শেষ হয়ে গেছে। তো আমাদের বাসার গেটের সামনেই হচ্ছে ফল নিয়ে বসে, তো এখন ওখানেই যাচ্ছি। হ্যাঁ, কেন এটা ভালো না? দেওয়া যাবে কত? দেওয়া 40। আর বাঙ্গি? বাঙ্গিলো দাম চাই 120 টাকা পিস, নিলে একদম 100। আচ্ছা, কেজি না। ভ্যানের তরমুজটা ভালো ছিল না, তাই আমরা ডেলি শপে চলে যাচ্ছি। আর এই যে একটু সামনে এগিয়ে ডেলি শপ, তাই ডেলি শপে চলে গেলাম। তো ডেলি শপে গিয়ে আরও কিছু অবশ্য টুকিটাকি নিতে হবে আমাদের, তো সেগুলো সব কিছু নিয়ে নেব। এই যে ডেলি শপ থেকে ফার্স্টেই হচ্ছে আমি নিয়ে নিলাম চিনি, যেটা হচ্ছে আখের চিনি, যেটা ওইটা নিলাম। তো ওটা নেওয়ার পরে আমি এখান থেকেই তরমুজটা অবশ্য নিয়েছি। 9.5 কেজি ওজনের তরমুজ ছিল, আর তরমুজটা বেশ ভালো, একদম লাল ছিল। আর এখান থেকে আমি লিকুইড সোপ নিয়েছি, যেটা হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। হ্যান্ড ওয়াশ নিয়েছি। ডিম লাগবে, ডিম নিলাম। তারপর যা যা লাগবে আর কি, সেগুলো সব কিছু নিয়ে নিলাম। কারণ হচ্ছে যে ছোটোখাটো জিনিসগুলো আসলে অনেক কিছুই শেষ হয়ে যায় যতই বাসায় এনে রাখি না কেন। আর এদিকে একটু মাছ দেখছিলাম যে মাছ নেওয়া যায় কিনা, তো দেখলাম ম্যাক্সিমাম মাছই বাসায় আছে এখানকার। তো এর জন্য আর এক্সট্রা নিলাম না, কারণ খুবই কম খাওয়া হয় মাছ এই রোজায়। এই যে আমাদের পেমেন্ট করা শেষ, আর এখন আমি চলে যাচ্ছি বাসায়। তো এখানে দাঁড়ালেই কিন্তু আমার বাসাটা দেখা যায় এই ফাঁক দিয়ে, একটু সামনে আগালেই আমার বাসা। তো এই যে বাসায় চলে আসলাম। আর অনেক ওয়েট তরমুজের, আপনার ভাইয়ার উঠতে কষ্ট হচ্ছিল। আর আমরা বাসায় এসে পড়েছি এখন। বাসায় এসে আগে হাত ধুয়ে নিব, তারপরে সব বাজার গুছাবো। আর আজকে আমার একটা কেকের অর্ডার আছে, তো সেই কেকটাও বানাতে হবে। এই যে আমি কেকটা বানানো স্টার্ট করে দিলাম। আর আমি এখানে আসলে একটা 1 পাউন্ডের স্ট্রবেরি কেক বানাচ্ছি। কেকটা অর্ডার করেছে আমার এক ছোট্ট বোন ইমু। ওর আজকে অ্যানিভার্সারি, তো সেই জন্য আজকে সকালে ও ফোন দিয়ে বললো যে আপু আমার একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পাঠিয়ে দাও কাউকে, আমি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। আর এই যে স্ট্রবেরি কেকটা আমি এখন বেক করতে দিয়ে দিব। তো ওভেনে বেক হতে হতে আমি এইদিকে বাজারগুলো গুছিয়ে ফেললাম। আর হচ্ছে এখানে আমি হুইপ ক্রিমটাকে বেক করে নিচ্ছি। হুইপ ক্রিমটা আমার শেষ হয়ে গিয়েছিল, যেগুলো রেডি করা ছিল, যেহেতু এই সপ্তাহে অনেক কেক ডেলিভারি দিচ্ছি আমি। তো এই যে এখন আমি একটু একদমই সিম্পলের উপরে ডেকোরেশনটা করে নিচ্ছি, জাস্ট তাড়াহুড়ো করে যতটুকু করা যায়। কারণ হচ্ছে ডেলিভারি ম্যান চলে আসবে আর ইফতার রেডি করতে হবে, তাই একদম সিম্পলের ভিতরে জাস্ট ডেকোরেশনটা ওকে কমপ্লিট করে দিতাম। কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে, সবচেয়ে বড় কথা খুব পছন্দ করেছে। এটাই হয়তো সবচেয়ে বড় কথা, যে কাস্টমারের পছন্দ হলো আসল। যে কারণ কাস্টমার যদি পছন্দ করে তাহলে কিন্তু আসলে খুব ভালো লাগে। তো এই যে সিম্পলভাবে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে দিলাম কেকটা। কেকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, একদম সুইট একটা আভা আসছিল কেকটা থেকে, যে হালকার ভিতরে যেটা বলে না যে সিম্পলের ভিতর গর্জিয়াস, ঠিক সেরকম। এই যেভাবে করে আমি একটু লিখে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি। তো কেক কমপ্লিট। এই যে তরমুজটাকে ধুয়ে কেটে নিলাম ফ্রিজে রাখার জন্য। আলহামদুলিল্লাহ তরমুজটা কিন্তু খুব ভালো। আর মানে ওই যে বেলে তরমুজ যেটাকে বলে, বাইলা তরমুজ, এটা কিন্তু ওইটা।
তো আশা করি খেতে ভালোই লাগবে। তো ইফতারের সময় বুঝতে পারবো কেমন। তো এখন ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় খাবো। কি নিয়ে আসছো? রাখো, এই জায়গায় রাখো। ওরে বাবা, তো মেলা ইফতার। এই যে আমি এই চুলাতে একটু ওয়েজার্ট টাইপের পটেটো ফ্রাই করছি, এটা আমাকে দিয়ে দিলাম। আর এখন একটু ফ্রাইড রাইস করে নিব। এই পাশের চুলাতে আমি ফ্রাইড রাইস বসিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য ফার্স্টে একটু সসেস দিয়ে দিচ্ছি, সসেসগুলোকে একটু ফ্রাই করে নিই। আর জাস্ট একদম সিম্পল একটু সসেস দিচ্ছি। আর হচ্ছে একটু হালকা একটু ক্যারট কুচি করে দিব। আর ডিম দিয়ে আমি ফ্রাইড রাইসটা করে ফেলবো। তো সসেসটাকে ফার্স্টে একটু আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, এভাবে করে হালকাভাবে করে ভেজে তুলে নিচ্ছি সসেসটাকে। সসেসগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সসেসগুলো একটু তুলে রাখছি, যেহেতু আমি ডিম দিব। তো আমি সসেসগুলো এখন তুলে ফেলি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে সবকিছু দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি দিয়ে দিব। কাঁচামরিচ, আমি এখন সসেসগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি রাইসটাকে ঢেলে দিলাম এটার ভিতরে। আমি পোলার চালটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। আমি রাইসটা দিয়ে দিলাম, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন একটু ক্যাপসিকাম দিয়ে নিলাম আর একটু সয়া সস করে দিয়ে দিয়েছি, ছিটিয়ে দিয়েছি। আর এবার ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এবার একটু হালকা একটু লবণ ছিটা দিচ্ছি। আমি এখন লবণ ছিটিয়ে আর উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দেব। এটা আমার ফ্রাইড রাইসটা কিন্তু ডান। এখন আমি এটাকে সার্ভ করে দিয়ে দেবো। এই চিকেনটাকে ভেজে নিচ্ছি। এখন চিকেন ফ্রাইটা করে নিলাম। আর যেটা ওই যে ওয়েলভেট টাইপের যেটা পটেটো ফ্রাই করেছি, সাথে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। আলহামদুলিল্লাহ আমার সব ইফতারি রেডি। আমি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। জুসগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এখনই নামিয়ে ফেলবো কারণ ইফতারের টাইম বেশি বাকি নেই। আর এইদিকে সরি, আমার গলা শুকিয়ে গেলেই হচ্ছে বারবার কাশি হচ্ছে রোজায়। তো যাই হোক, এই যে আম্মু ইফতার পাঠিয়েছে আজকে। আলুর চপ, কাবাব, এদিকে বিফ চপ, নুডলস, লুচি, অনেক কিছু। আরও তরমুজ, বাঙ্গি পাঠিয়েছে। মানে অনেক অনেক ইফতার পাঠিয়ে দিয়েছে। আজকে আসলে ইফতার বেশি হয়ে গেছে, তাই রাতে খেয়ে শেষ করতে হবে সব কিছু। তো এখন আমরা ইফতারের জন্য সব কিছু টেবিল রেডি করে ফেলছি।
Most of all, believe in you. Yes, believe. আলহামদুলিল্লাহ ইফতার করলাম। আজকে প্রচণ্ড পানির পিপাসা লেগেছিল, কারণ আজকে অস্বাভাবিক গরম ছিল বাংলাদেশে। আর আজকে একটু বাইরে গিয়েছিলাম ফল আনতে, তো সব কিছু মিলিয়ে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে রোজাটা সম্পূর্ণ হয়েছে। তো এখন মানে আজকে শুধু মনে হচ্ছে যে পানিই খাই, প্রচুর পানি খেয়েছি। অন্য ইফতারের চেয়ে মনে হচ্ছে পানিটাই বেশি খাই। তখন ইফতার করি, ইফতারের পরে আবার কথা হবে। ইফতারের পরে এই পার্সেলটা এসছে, কোরআন শরীফের একটা বক্স, খুবই সুন্দর দেখতে। এটা আমি ওয়াফির জন্য অর্ডার করে এনেছি। এই বক্সটাতে কোরআন শরীফ রাখাও যাবে এবং সাথে রেল পড়াও যাবে। খুবই সুন্দর জিনিসটা। আলহামদুলিল্লাহ, আজকে দিনটা আমাদের খুব ভালোভাবেই কাটলো আল্লাহর রহমতে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ডলার স্ট্রিম ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে আপনারা ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা। ওয়াফি, সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, আল্লাহ হাফিজ বলে দাও। Bye bye everyone. আল্লাহ হাফিজ।